ছেলে ইমামে মুসলিম এক কাজ করেন, আপনাকে একটা পার্সোনাল ঘর দিলাম, ওই ঘরে আপনি থাকেন, তবে হুজুর দয়া করে আপনি কথা বলিয়েন না, কারণ আমার বেটা জানি না যদি আপনাকে দেখে লাই নিয়াত পাল্টে যেতে পারে হুজুর। ঠিক আছে, ইমামে মুসলিমকে একটা ঘরে রাখলেন। আর ঠিক রাত্রি বেলায় ওই দিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবার থেকে ওই তুয়া বিবির বেটা বেলাল কিন্তু বাড়ি ঢুকলেন। মা, মাগো তাড়াতাড়ি করে খাবার দিন মা। কেন, কি হলো বেটা? বলছে মাগো আর বলিয়েন না মা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা ইনাম রেখেছে মা, ইবনে জিয়াদ কি বলে ইমামে মুসলিমকে যে খুঁজে দিবে তাকে প্রচুর টাকা দিবে মা। আমি সারা দিন খুঁজেছি পাইনি, তাই তাড়াতাড়ি খাবো, সকাল হলে আমি বের হব। মার মাথায় একটা সন্দেহ হয়ে গেল, আমার বাড়িতে আছে নবী বংশের ছেলে, এই বেলাল যদি দেখে নাই তবে এই কথাটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানিয়ে দিবে। বলছে হারে বেটা, তোর কি মাথা পাগল হয়ে গেছে? নবী বংশের ছেলের বেটা, ওই ছেলেদেরকে কিছু করতে নাই, ওই ছেলেদের চেহারা দেখলে বেটা নেকি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা রে, ওই ছেলেরা হচ্ছে জান্নাতি ফুল, আলে রাসূল, তাদের ব্যাপারে কথা বলছিস? বেলালকে চট করে খাবার দিল, আর বেলাল একটা বিছানায় গিয়ে শুয়ে গেল। ঘুমটা আসেনি, কিন্তু বেলালের মা বাবা গো চিন্তা করছেন, আল্লাহ জানি না আমার বাড়িতে নবী বংশের ছেলে আরাম করছেন, কখন পানির দরকার হবে, কখন খাওয়ার দরকার হতে পারে, বারবার করে উঠছেন আর ওই ঘরের পাশে যাচ্ছেন, আবার নিজের ঘরে আসছেন, যাচ্ছেন আর আসছেন, যাচ্ছেন আর আসছেন। এই যাওয়া আসা দেখে বেলালের মনে সন্দেহ হয়ে গেল। বেলাল ভাবছেন আমার মা কোনদিন রাত্রিবেলা উঠেনি, আজকে বারবার করে উঠে ওই ঘরে কেন যাচ্ছে? বেলাল বলছেন মা গো, মা তুমি বলো মা, ওই ঘরটাতে কে আছে মা? আরে বেটা কেউ নাই, তুই ঘুমাতো, সকাল হলে কাজে যাবি, ঘুমা। বেলাল আবার চোখটা বন্ধ করছেন, আবার চিন্তা করছেন, না কোনো না কোনো কিন্তু আছে, নচেত মা বারবার করে উঠে না, আজকে কেন উঠছেন? বলছেন মা গো তোমার হাত ধরে বলি মা, তুমি সত্যি কথা বলো, ওই ঘরের মধ্যে কেটা আছে? মা চিন্তা করছেন, আল্লাহ এখন যদি আমার বেটাকে বলে দি নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, আমার বেটা বেলাল জানিয়ে দিতে পারে, তবে মা সঙ্গে সঙ্গে বেলালকে বলছেন বেটা রে তোমাকে বলবো ওই ঘরে কে আছে, তবে সর্বপ্রথম তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খেয়ে নাও। তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও, ওই ঘরের মধ্যে কে আছে তুমি বলবে না। কসম খাবো, ঠিক আছে। ওই বেলাল বেরাদার বলছেন মা গো আমি তোমার মাথায় হাত দিয়ে কসম খেলাম মা, ওই ঘরে কে আছে আমি বলবো না। বাবা গো মায়ের মাথায় কসম হাত দিয়ে কসম খেয়েছেন, মা বলছেন বেটা রে যাকে তোমরা খোঁজার জন্য করছো বেটা, আমার ওই ঘরে নবী বংশের ছেলে আছে, যার নাম হলো ইমামে মুসলিম। একটু তালাটা খুলো তো, একটু নিজের চোখে দেখবো তাহলে বিশ্বাস হবে। তালাটা খুলেছেন বাবা, সত্যিকারী নবী বংশের ছেলে ইমামে মুসলিম। ওই বেলালের মনে সন্দেহ, মার মাথায় হাত দিয়ে কসম খাইয়েছি, কিন্তু দিল বলছে, মন বলছে এই কথা সকাল বেলায় ইবনে জিয়াদকে বলে দিব। কসম খেয়েছি ঠিক আছে, কিন্তু আমি বলবো। সারা রাত থাকলো,
সকাল বেলাতে আবার চাকরিতে যাচ্ছেন, মার মনে সন্দেহ হয়ে গেল বেটা প্রত্যেক দিন 9টায় চাকরিতে যায়, আজকে এত সকাল সকাল কেন যাচ্ছে না? মা ডাক দিয়ে বলছেন, বেটা তুমি আবার আমার মাথায় হাত দিয়ে কসম খাও, আমার বাড়িতে নবী বংশের ছেলে আছে বেটা, এই কথা তুমি কাউকে বলবে না। বেলাল বলেছিলেন, মা গো আমি কসম খেলাম মা, আমার বাড়িতে যাই আছে মা, আমি কাউকে বলবো না। ঠিক আছে, বলবি না তো ঠিক আছে, চলে যাচ্ছেন। বেলাল কিন্তু রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা, একটু দূর আগিয়ে গিয়েছে আর সামনে দিক থেকে 3টা লোক ঘোড়ায় সাওয়ার হয়ে চলে আসছে। তো বেলাল চট করে বলছে, দাঁড়াও। দাঁড়িয়ে গেল, বলছে তোমরা কোথায় যাবে? এদিকে। বলে আমরা যাব এদিকে ইমামে মুসলিমকে খোঁজার জন্য। তো বেলাল বলছে, শুনো তোমরা যতই খুঁজো জিন্দেগিতে তোমরা খুঁজে পাবেন না। এদের 3 জনের মধ্যে একটা আনাগুনা হইল, খুঁজে পাবি না তার মানে কি? ওই অবশ্যই এই লোকটাই বেলাল জানে। চট করে তারা নিচে নামলো। আচ্ছা খুঁজে পাবো না তার মানে তুমি কি বুঝাতে চাইছো? তার মানে তুমি জানো। বেলাল বলছে, দেখো ভাই আমি সব জানি, আমি বলে দিতাম কোথায় আছে, সব কথা বলতাম, বলবো না কেন জানেন? আমার মা মানা করেছে। আচ্ছা বলুন তো ভাই, বলা হইল না? মা মানা করেছে। একটা লোক যাচ্ছে শ্বশুর বাড়ি, একটা বাদশা শ্বশুর বাড়ি যাবে, তো আর গোলাম মানে যাবে তো পায়জামাটা খুব ময়লা, তো গোলামটাকে বলছে, হারে পায়জামা ময়লা পড়ে যদি শ্বশুর বাড়ি যাবো তো মান সম্মান থাকবে রে? বলে হুজুর আপনার ময়লা আছে তো কি আছে, আমারটা চকচক করছে, আপনি আমারটা পড়ে চলে। হারে গোলামের পায়জামা পড়ে যাবো তো মান সম্মান থাকবে? বলে হুজুর আমি জানবো আর আপনি জানবেন, বাকি কাউকে বলবো না। বলে দেখ বলিস না, আমার মান সম্মান চলে যাবে। বলে হুজুর বলবো না। এই তো গোলামের পায়জামা পড়ে বাদশা কিন্তু শ্বশুর বাড়ি পৌঁছে গেছে। বাদশা তো ঘরের মধ্যে আর গোলামটা বারান্দা মানে বাইরে বসে বসে পাহারা দিচ্ছে। তো কয়েকটা লোক বাদশাকে দেখবো বলে এসে হাজার হলো। বাদশা এসে গোলামটাকে জিজ্ঞেস করছেন, এই গোলাম তোমাদের বাদশা কোথায়? গোলামটা বলছে, দেখো ভাই বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, 2000 বার বলবো, কিন্তু পায়জামার কথা বলবো না। এরা চিন্তা করছে পায়জামা, এই পায়জামা ফের কি হইলো? বলে দেখো ভাই বাদশা যেটা পায়জামা পরে আছে না ওইটা আমারই। হে তো বইলা দিলে ভাই, যেমনই বইলা দিলে এই লোকগুলা বলছে ধুর, যেই বাদশা গোলামের পায়জামা পরে ওকে জীবনে দেখে, চল বাড়ি চল। এরা কিন্তু বাড়ি চলে গেল আর বাদশা কিন্তু ঘর থেকে দেখেছিল আইসা দু গালের টাইনা 2 চড়। তুই বললি কেন? বলে হুজুর এই মায়ের কি আমার পর্যন্ত মনে থাকবে আর বলবো না। বলে বলবি না তো বলেন না। আবার একটা দল চলে এসে বলে, এই তোদের বাদশা কোথায়? বলো ভাই দেখো বাদশার কথা 1000 বার বলবো, 100 বার বলবো, 2000 বার বলবো, পায়জামার কথা বলে 2 গালে 2টা তামাচা খেয়েছি, ওইটা কথা বলবো না। ফের বলে দিল বলবো না করতে করতে বলে দিল। বাদশা কি বলে, বেলাল বলছে আমি বলবো না কেন? মা মানা করেছে। আচ্ছা বলুন তো বলা হইলো কি হলো? বলা হয়ে গেল। এরা বুঝে গেল তাহলে বেলালের বাড়িতেই আছে। ইনারা দেরি করলেন না বাবা, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে খবর জানিয়ে দিল। আর রাত্রি বেলাতে 5000 সৈন্য পাঠিয়ে দেওয়া হইল। যেমনই পাঠিয়ে দিয়েছেন বাবা, ওই তুয়া বিবির বাড়িকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছেন। যেমনই ঘেরাও করেছেন মা, ওই ঘোড়ার শব্দর আওয়াজ তুয়া বিবির কানে পৌঁছে গেল। আল্লাহ গো জানি না আমার বেটা বেলাল হয়তো খবর খানা করে দিয়েছেন। ওই তুয়া বিবি যেমনই উঠেছেন বাবা, দরজা খুলে দেখছেন 22000 সৈন্যরা দাঁড়িয়ে আছেন। বাবা গো, ওই লোকজন বলল, গো বেলালের মা বলো তোমার বাড়িতে ইমামে মুসলিম আছে। তুয়া বিবি চিন্তা করছেন, আল্লাহ আমি সত্য বলবো না মিথ্যা বলবো? নবী বংশের ছেলে আমার বাড়িতে শুয়ে আছে, আমি কোনটা কথা বলবো? তুমি তুয়া বিবি বলছেন আল্লাহ একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় হবে, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, এই কথা আমি বলবো না। জোরে বলুন।
নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, এই কথাটা আমি বলবো না? বেরাদার বন্ধুগণ বাবা, ওগো মা বোনেরা আমার, যেমনই তুয়া বিবির মুখ থেকে মিথ্যা কথা বলতে যাবে, যেমনই বের হতে যাবে বাবা, ওইদিকে ইমামে মুসলিমের ঘুমটা ভেঙে গেল। আরে যেমনই ঘুমটা ভেঙেছে বাবা, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসিল, বলছেন মা গো, মা গো, তুমি যা করেছো সত্য করেছো মা, তুমি কোনো অন্যায় করনি মা, তবে মা গো আমার জন্য তোমাকে মিথ্যা কথা বলতে হবে না বাবা গো। এই কথা বলে দিয়া ইমামে মুসলিম দাঁড়িয়ে গেল, আর 22,000 সৈন্য একদিকে দাঁড়িয়ে গেল। তারা বলল, ওগো ইমামে মুসলিম, আজকে আমরা মারপিট করব না, ঝামেলা করব না, চলো তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ईमान দিব না। গোলাম মানে মুস্তাফা জান देने से नहीं डरते, सरकार जाए या रही जाए कोई परवाह नहीं करते। ইমামে মুসলিম বলেছিল, আমি জান জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান যেতে দিব না। কথা বলতে নাই বাবা, যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে 22,000 সৈন্য, একদিকে ইমামে মুসলিম একাই বাবা তরবারি চালিয়ে দিয়েছেন। বেরাদার বন্ধুরা, যেই দিকে তরবারি চালিয়ে দেয় 2-4 জন কেটে জাহান্নামে চলে যায় বাবা গো। ইমামে মুসলিমের সামনে কেউ টিকতে পারে না, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সামনে গিয়ে কেউ টিকতে পারে না। যার শরীরে নবী বংশের রক্ত, কেউ টিকতে পারে না। তখন তারা দাঁড়িয়ে গেল, ওগো ইমামে মুসলিম, আমরা মারপিট করব না, ঝামেলা করব না, এক কাজ করেন, আপনাকে নিয়ে যাব কোথায়? ইবনে জিয়াদের কাছে, ওখানে গিয়ে যেটা আলোচনা হবে সেটাই হবে, চলুন। ঠিক আছে চলো। ইমামে মুসলিম যাওয়ার জন্য দুল দুলে চেপেছেন বাবা। যেমনই দুল দুলে চেপেছেন মা, পিছন থেকে এক দুশ্মন দুরাচার দৌড়িয়ে গেল, আর ইমামে মুসলিমের তরবারি খানা টেনে নিল। যেমনই তরবারি খানা টেনেছেন বাবা, ইমামে মুসলিমের মধ্যে একটা কথা বেরিয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন বলল, ওগো ইমামে মুসলিম, মানুষ যখন মারা যায় এই দোয়াটা পড়ে, আপনি কেন বললেন? ইমামে মুসলিম বলছে, শুনো গো, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমার তরবারি খানা যতক্ষণ আমার কাছে ছিল, আমার জান ছিল, তরবারি খানা যখন আমার কাছে নাই, বোধহয় আর বেশিক্ষণ আমি বাঁচব না, তার জন্য আগে আমি এই দোয়াটা পড়ে নিলাম। হো যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, এইবারে ইমামে মুসলিমকে নিয়ে যাওয়া হলো ওই রাত্রি সময়তে, রাত্রি 12টায় ইবনে সাদ বলতে লাগলো, ওগো ইমামে মুসলিম, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, না, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দিব না। ইবনে সাদ বলল, ওরে তোরা কে আছো রে? ইমামে মুসলিমকে ওই জেলখানাতে ভরে দাও, সারা রাত জেলের মধ্যে থাকবে, সকাল যখন হবে তখন তার বিচার হবে। ইমামে মুসলিমকে রাত্রি 12টায় বাবা গো জেলখানাতে ভরে দেওয়া হবে। যেমনই জেলখানাতে ভরেছেন মা, রাত্রি 12টায় ইমামে মুসলিম জেলের মধ্যে আছে, সঙ্গে সঙ্গে দুটা বেটার কথা মনে পড়ে গেল। আল্লাহ গো, আমার যদি কিছু হয়ে যায়, আমার দোনো বেটার কি হবে? আমার দোনো কলেজ আর পাড়ার কি হবে? যারা মা জগতে বেঁচে নেই, আমার কাছে তার আদর যত্ন, যদি আমার কিছু হয়ে যায়, আমার দোনো ছেলের কি অবস্থা হবে? হায় রে ইমামে মুসলিম, ওই জেলখানার মধ্যে যেন বাবা চটপট করে কান্দে মা। রাত্রি 12টায় ঘুমটা আসে না,
ওই জেলের মধ্যে নামাজ আদায় করছেন বাবা, ওই জেলের মধ্যে ইমামে মুসলিম কাঁদছে। সকাল যখন হইল ইবনে সাদ বলল যাও যাও ইমামে মুসলিমকে ঢেকে আনো। ইমামে মুসলিমকে ডাকা হইল, যেমনই ডাকা হইল বাবা এবার ইমামে মুসলিমকে বলল এক কাজ করো, ওগো ইমামে মুসলিম তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল না, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দেব না। বলল রে তোরা কি আছিস রে, ওই ইমামে মুসলিমকে বাড়ির ছাদে নিয়ে যাও আর ইমামে মুসলিমের গর্দান খানা কেটে নাও। বাবা গো, ইমামে মুসলিম নবী বংশের ছেলেকে টানতে টানতে নিয়ে গেল পাড়ার ছাদে। যেমনই নিয়ে গেল দুশ্মন দুরাচার তরবারি নিয়ে যেন বাবা দাঁড়িয়ে গেছে মাথার উপরে আর বলছে ওগো ইমামে মুসলিম এখনো তোমাকে ছেড়ে দিতে পারি যদি তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল না, আমার দেহতে যতক্ষণ পর্যন্ত রূহ আছে আমি জীবনও ইমামে ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। এই কথা বলতে নাই ওই দুশ্মন দুরাচার এত জোরে তরবারি চালিয়ে দিয়েছেন বাবা, এত জোরে তরবারি চালিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই যেন ইমামে মুসলিমের গলাতে পড়ে গেল। যেমনই গলাতে পড়েছে একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার মোহাম্মতে বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকি আলা হযরত। আপনাদের ঘুম লাগছে নাকি বাবা? ঘুম লাগে না তো? একটু আমার সাথে চলুন তো মদিনা, যেতে ভালো লাগবে ভাই। আচ্ছা যিনারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো, যাদের যাওয়ার ইচ্ছা আছে মাশাআল্লাহ। আচ্ছা যারা যাবেন না তারা একটু হাত তুলেন। কেউ নেই, সবার ইচ্ছা আছে। তো ভাবছে কিছু লোক হাত তুলেন যে টাকা নেই তো কেমন করে যাব। টাকা লাগবে না ভাই, লাগবে দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নাই তার মদিনাও নাই। তো চলো আজকে এখান থেকে ঘুরে আসি মদিনা থেকে। এই গ্রামটার নাম কি ভাই? না আলাদা আছে কিছু একটা, ফাঁকাটি, ফাঁকাটি। হ্যাঁ 5-8 বছর আগে এসে বলে মনে নেই, ফাঁকাটি মোড়। তো চলেন এই ফাঁকাটি মোড় থেকে একটু মদিনা থেকে ঘুরে আসে। একটু গোটা মাজমা আমার সাথে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো ঢেকি। এতগুলা লোক থেকে এরকম করে পড়বে। একটু ঈমান তাজা করেন ভাই, একটু গোটা মাজমা জোরে বলেন তাহলে ভালো লাগবে। বলাতে যদি গুনাহ হয় আমাকে দিবেন, নেকি হলে আপনারা নিয়ে জোরে বলুন। আমার ভালো লাগে না, আরো জোরে, আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি পাবে না। আমার ভালো, আমার ভালো, এই কয়েকটা বাচ্চাগুলা পড়ছে, চাচাগুলা গুলো পড়ে না। ব্যাপার কি চাচা আপনারা রাগ করে আছে? একটু মন থেকে পড়েন, সবাই পড়েন ভাই, পড়াতে গুনাহ নাই, নেকি আছে, একটু পড়ুন। আর পড়াতে যদি গুনাহ হতো তাহলে আমি পড়তাম কি ভাই? নেকি আছে, অবশ্যই পড়ুন। আমার ভালো লাগে মদিনাতে না গেলে মনে শান্তি
আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। গো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনা। আমার ভালো লাগে না যাব সোনার মদিনা, আমার ভালো লাগে না আমি যাব। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো ভাই, যারা পড়ছেন তারা হাত তুলে। 1 2 3 4 5 10টা। আচ্ছা, যারা পড়ে না তারা একটু হাত তুলেন। লজ্জার কিসের আছে? কিসের আছে? পড়ি না মানে পড়ি না। হ্যাঁ, না এদিকে না ওই দিকে। একটা লোক জীবনে নামাজ পড়ে না, জানে তো একটা গ্রামের সর্দার চিন্তা করছে, মুখের বাপ তো জীবনে নামাজ পড়ে না, ওই লোকটাকে একটা টাকার লোভ দিব। টাকার লোভ সবারই আছে। ওই লোকটাকে ডেকে বলছে, শুন আমি গ্রামের মরল, যদি আজ থেকে গন্তি করে তুই 40 দিন নামাজ পড়িস আমি তোকে 10,000 টাকা দিব। তো মরলের মনের ধারণা, টাকা তো দিব না, এমনি একটু লোভ দিলাম, যদি লোকটা 40 দিন নামাজ পড়ে নেয় কন্টিনিউ, অভ্যাসটা লেগে যাবে তো একটা নামাজি হয়ে যাবে। আর এই লোকটা ভাবছে, বাপরে 40 দিন নামাজ পড়ে 10,000 পাবো, তো পড়বো না কেন? পাক্কা 40 দিন নামাজ পড়ে মরল সর্দারের সামনে হাজির। হে মরল সাহেব, 10,000 টাকা তাড়াতাড়ি দেন। মরল চিন্তা করছে, কিসের টাকা রে বাবা? এই 40 দিন আগে বলেছে, ভুলে গেছে। বলে কিসের টাকা? বলে আপনি ভুলে গেছেন, আপনি বলেছিলেন চায়ের দোকানে 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা দিবেন, আজকে 40 দিন পুরিয়ে এসেছি, টাকা দেন। মরল সাহেব বলছে, দেখো ভাই, টাকার জন্য বলিনি, আমি এমনি বলেছিলাম যাতে তোমার অভ্যাসটা হয়ে যায়। চট করে ওই লোকটা বলছে, আমি জানতাম আমি নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, যান আপনাকে মারাত্মক জিনিস ঠকেছি। ফের মরল চিন্তা করছে, কি ঠকলে ভাই? বলে কি ঠকেছো? বলে আমি জানতাম আমি 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দিবেন না, ঠকবেন, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়েছি। আচ্ছা বলুন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? জোরে বলে নামাজ হবে? জীবনে হবে না। বেরাদার বন্ধুগণ, আচ্ছা বলুন তো, নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হবে? জোরে বলে নামাজ হবে? 3টা লোক নদীর ধারে, আপনাদের এদিকে নদী আছে নাকি? ছোটখাটো আছে, হয়তো বড় নেই। নদীর ধারে নামাজ পড়েছে, আর একদম বিশাল বড় মাছ উঠেছে। 3টা লোক, তো একটা ইমাম, 2টা মুক্তাদি। যখন নদী থেকে মাছ উঠেছে তো লোভ কি থামে? ডান দিকের লোকটা নামাজ ছেড়ে বলছে, বাপ রে, মাছ কত বড় হে, ওর নামাজ হবে। বাম দিকের লোকটা চট করে ওই লোকটাকে বলছে, ওই তুই কথা কেন বললি, তোর নামাজ হবে না। ওরও গেল। ইমাম সাহেব চট করে বলছে, আমি কথা কহিনি, ওরও গেল। তো নামাজের মধ্যে কথা বললে ভাই নামাজ হয় না। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাই মুসলমান, চলুন মদিনা। 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না। জোরে জোরে, আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি পাবে না, আমার ভালো লাগে, আমার ভালো লাগে। তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনলে নেকি
আমার ভালো আমি যাব মদিনা আমার ভালো লাগে আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা মদিনাতে না গেলে মনে শান্তি পাবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার ইসলাম। এবার আসুন একটু চোখের পানি ফেলুন মাগো, এবার শুনেন জীবনী কাকে বলে মা। আচ্ছা একটু আগে বললাম ইমামে মুসলিম তো দুনিয়াটা ছাড়লেন। আচ্ছা ইমামে মুসলিম যখন এসেছিলেন তো সঙ্গে কাকে নিয়ে এসেছিলেন ভাই? দুটা ছেলের নাম কি বলেছিলাম? জোরে বলুন। ইব্রাহিম আর মোহাম্মদ। আহা নবী বংশের ছেলে, আলে রাসূল, জান্নাতি ফুল। একটু আগে বললাম যে ইমামে মুসলিম ওই দোনো বেটাকে কার বাড়িতে রেখে এসেছেন? কার বাড়িতে রাখলেন? ভুলে গেছেন? হ্যাঁ, কাজী শাহীর বাড়িতে রেখেছিলেন আর বলেছিলেন চাচা গো যদি আমার কিছু হয়ে যায় তবে দোনো বেটাকে একটু সহি সালামতে মদিনাতে পৌঁছে দিয়ে, এই কথাটা বলেছিলেন। ইমামে মুসলিম শহীদ হল আর এই খবরটা কাজী সারহার কানে পৌঁছে গেল। একটু মন দিয়ে শুনেন, কালেকশন আপনারা করছেন, একটু চুপচাপ করেন, একটু ঘুরেন, ঠিক আছে, একটু জীবনীটা শুনেন। এই কথাটা ইমামে মুসলিম যে শহীদ হলেন কাজী সারহার কানে কিন্তু খবরটা পৌঁছে গেল। কাজী সারহা চিন্তা করলেন ইমামে মুসলিম তো দুনিয়া থেকে চলে গেছে, তবে বেরাদার ওই দিকে ইমামে মুসলিম যখন শহীদ হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুশিতে লাফাচ্ছে। একটা লোক এসে বলছেন ওগো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনাকে খুশি হতে হবে না। কেন? বলে কথাই বলে সাপকে মারলে সাপের বাচ্চা একদিন ফনা তুলে। কারণটা কি বলো? বলে ইমামে মুসলিম একাই আসেনি, ইমামে মুসলিম তার দুটা বেটাকে সাথে করে নিয়ে এসেছিলেন। কি করব? বলে তারা যখন বড় হবে তখন বাপের বদলা নেবে। কি করব? বলে তার দুটা বাচ্চা এখন কুফা শহরে আছে, আপনি যদি পারেন তবে দুটা বাচ্চাকে ধরে জবাই করে দেন। আহ ছোট্ট ছোট্ট ছেলে কাজী সারহার বাড়িতে আরামে ঘুমিয়ে আছে, সূর্যর মতো চেহারা, কিন্তু কাজী সারহা চিন্তা করছেন আল্লাহ আমার বাড়িতে দুটা জান্নাতি ফুল আলে রাসূল শুয়ে আছে, যখন সকাল হবে ইবনে সাদের লোকেরা হয়তো আমার বাড়িতে চলে আসতে পারে জানি না, তবে যদি চলে আসে দুটা বাচ্চাকে ধরে জবাই করব। ওই কাজী সারহা দুটা বাচ্চার কাছে গিয়ে দেখছেন বাবা দুটা বাচ্চা এক অপরের গলা ধরে ঘুমিয়ে আছে। মাকে একটু শুনেন মা, কলেজা খানা ফেটে যাবে। দুটা বাচ্চা এক অপরের গলা ধরে শুয়ে আছে, এত সুন্দর চেহারা। কাজী সারহা পার্শ্বে দাঁড়িয়ে চিন্তা করছেন আল্লাহ এ দুটা বাচ্চাকে আমি কেমন করে জাগাবো আর কেমন করে বলবো বাবারে তোমার আব্বার জগতে বেঁচে নেই। এই কথাটা যদি তারা শুনতে পায় তবে তারা হয়তো হাত ফেল করে মারা যাবে। হায় রে কাজী সারহা ওই দুই বাচ্চার পাশে দাঁড়ায়া ঝরঝর করে যেন কাঁদতে আরম্ভ করেছে। দুটা বাচ্চাকে কেমন করে বলবো তোমাদের আব্বা, যদি এই কথাটা শুনে দুটা বাচ্চা কি হবে অবস্থা।
কাজী সারা কাঞ্চার চিন্তা করছে আল্লাহ আমি জাগাবো কেমন করে। ওই কাজী সারা কানতে ছিল আর চোখের একটা পানি যেন দুই বাচ্চার গালে পড়ে গেল, যেমনই গালে পড়ে গেছে ওই বাবা গো ওই দুই বাচ্চা চোখটা খুলে দেখছে কাজী সারার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। দোনো ছেলে বলছে রে চাচা, হো গো চাচা, চাচা গো আপনি কাঁদছেন কেন চাচা? কে আপনাকে দুঃখ দিয়েছে চাচা? কে আপনাকে কষ্ট দিয়েছে? কেন কাঁদছেন চাচা বলুন? কাজী সারা বলছেন বাবা রে আমি কেন কাঁদছি বাবা, যদি তোমাদেরকে বলে দিই তবে তোমাদের পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে। দোনো ছেলে বলছেন চাচা গো একটু বলুন। তবে ছোট ছেলেটা বলছেন চাচা গো আমরা আপনার দুঃখের কথাটা পরে শুনবো, চাচা আগে বলুন আমার আব্বা জান কোথায় আছে? আমার আব্বা কেন আসে না চাচা? আমার আব্বা কোথায় আছে? এই কথা যেমনই বলতে নাই হাইরে কাজী সারা মুখে উত্তর করে না, শুধু চরচর করে কেঁদে যাচ্ছেন বাবা। কাজী সারা মুখে কথা বলতে পারে না। দোনো ছেলে বলছেন চাচা গো একটু বলুন চাচা আমার আব্বা জান কোথায়? কাজী সারা কাঁদতে কাঁদতে বলছেন বাবা রে বাবা তোমরা যাকে আব্বা বলে মনে করেছো তোমার আব্বার জগতে বেঁচে না। কি হয়েছে চাচা? বলে ওই সাদের লোকেরা পাড়ার ছাদের ওপরে নিয়ে গিয়ে গর্দানকে কেটে নিয়েছে। এই কথা বলতে নেই ছোট ছেলেটা দাঁড়িয়ে থাকতে পারলেন না, জমিনে পড়ে গেল। আর বড় ছেলেটাও জমিনে পড়ে গেছে। হাই রে কাজী সারা দোনো ছেলেকে তুলে যেন বুকখানে লাগিয়েছে। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, তোমরা কান্দিও না রে বেটা কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমাদের চোখের পানি সহ্য করব না। দোনো ছেলে বলছেন চাচা চাচা এটা কি খবর দিলেন চাচা? চাচা আমরা তো ছোট্ট কালে চাচা আমরা নিজের মাকে হারিয়েছি, আমাদের মা জগতে বেঁচে নেই চাচা, আমাদের বয়স এখন মাত্র 6 এবং 7 বছর চাচা। চাচা গো আজকে যদি আমার আব্বা জান চলে আমরা কাকে আব্বা বলে ডাক? কে আমাদের গোসল বানিয়ে দিবে? কে আমাদের নতুন জামা পরিয়ে দিবে? আব্বা চাচা যার মা নাই তার দুনিয়াতে কিছুই নেই চাচা। আমাদের মা নাই, যদি বাবাও চলে যায় আমাদের কে বুকে নিবে? কাজী সারা বলছে বাবার এখন কান্নার কোনো সময় নেই বাবা, আমার মনটা চাইছে তোমাদের অন্তর ভরে আমার বাড়িতে রাখি, কিন্তু উপায় নেই বাবা রে। সকাল যদি হয়ে যায় আমার বাড়িতে লোক চলে আসতে পারে। বাবা এক কাজ করো, তোমরা রাতারাতি এখান থেকে তোমরা মদিনায় চলে যাও। দোনো ছেলে বলছেন চাচা আমরা এই কুফা শহরের রাস্তা আমরা জানি না কোন দিকে যাব রাতের অন্ধকারে। কাজী সারা বলছেন বাবা রে তোমরা চিন্তা করো না, আমি তোমাদের রাস্তা দেখিয়ে দিব, তোমরা রাতারাতি পৌঁছে যাবে মদিনা। ছোট ছেলেটা বলছেন দাদা দাদা গো আমরা যদি মদিনায় যেতে পারি দাদা তবে ভালো হবে দাদা। বলছেন চাচা গো আমাদের রাস্তা দেখিয়ে দেন চাচা, আমরা কোথায় যাব?
কাজী সারা নিজের বেটাকে ডাক দিচ্ছেন, যার নাম হলো আসাদ। বলছেন, বেটা রে, শুনেছি কুফা শহর থেকে কয়েকটা কাফেলা যাবে মদিনার রাস্তাতে, তুমি নিয়ে যাও দুটা ছেলেকে রাতের বেলাতে ওই যে 3 মোহনা রাস্তাতে নিয়ে যাও, রাতের বেলাতে 3 মোহনা রাস্তাতে ছেড়ে দিও। যখন তারা হাঁটবে আর ওই যারা দুলদুলে থাকবে তাদেরকে দেখবে, যদি একটু মনে দিলে দয়া হয় তবে একটু তারা দুলদুলে চাপিয়ে নিবে। আসাদ কাঁদতে কাঁদতে ওই 2টা ছেলের হাতখানা ধরে বলছেন, ভাই চলো তোমাদেরকে নিয়ে যাব। 2টা ছেলে কাজী সারাকে সালাম করে দিয়া বাবা গো চলে যাচ্ছেন। রাতের অন্ধকারে, রাত্রি 12টার বাজে, রাতের অন্ধকারে যেতে যেতে 3 মোহনা রাস্তাতে পৌঁছে গেল। আসাদ বলছেন, ভাই রে দেখো দেখো বাবা গো, একটা কথা আছে, যখন দেখবেন কোন ট্রেন যখন আসবে স্টেশনে প্রচুর লোক থাকবে, ট্রেন যখন স্টেশন থেকে চলে যাবে পুরা স্টেশন ফাঁকা হয়ে যাবে। আসাদ বলছে, ভাই রে যে দলটা যাওয়ার কথা সে দলটা হয়তো একটু আগিয়ে চলে গেছে, তোমরা যদি নিজের জীবনটা বাঁচাতে চাও তবে দলটার পিছনে তোমরা দৌড়াতে আরম্ভ করো। বাবা, যদি তোমরা জীবন বাঁচাতে চাও তবে ওই যে দলটা হয়তো চলে যাচ্ছে ধুলা উড়িয়ে, তোমরা দৌড়াতে লাগো। ছোট্ট ছোট্ট ছেলে কেমন করে দৌড়াবে ভাই, পায়ে চাপ্পাল নেই, চটি নেই। বাবা দোনো ছেলে এক অপরের হাতখানা ধরেছে আর যেন দৌড়াতে লেগেছে বাবা গো ওই দলটার পিছু। এত জোরে দৌড়াচ্ছে না বাবা, হাইরা রাস্তা দিয়ে যাচ্ছে না, পায়ের তালুর চামড়া গুলা পর্যন্ত উড়ে যাচ্ছে। এত সুন্দর চেহারা। হঠাৎ করে বন্ধুরা ছোট ছেলেটা রাতের অন্ধকারে জান বাঁচার জন্য দৌড়াতে ছিল, একটা পাথরে উঝোট খেয়ে মুখের ভরে যেন জমিনে পড়ে গেল। যেমন জমিনে পড়েছে হাঁটুর চামড়া গুলা পর্যন্ত উড়ে গেল। বড় ভাই তুলে বুকে লাগিয়েছে, ভাই রে তোমার কি ব্যথা হয়েছে বলো। ছোট ছেলেটার চামড়া উড়ে গেছে, তবুও বলছে, দাদা গো দাদা আমার কোনো ব্যথা হয়নি। ছোট ছেলেটার দিল বলছে, যদি আমার ব্যথার কথা আমার বড় দাদাকে বলি তবে আমার থেকে আমার দাদা বেশি কষ্ট পাবে। এই জন্য বলছে, দাদা গো আমার ব্যথা হয়নি। তবে বেরাদার যেমনই ছোট্ট ছেলেটাকে তুলে দাঁড় করিয়েছেন বাবা, ধুলা উড়িয়ে যে দলটা যেতেছিল কোথায় যেন দলটা হারিয়ে গেল, কোন দিকে গেল। ছোট্ট ছেলে বলছে, দাদা গো মনে হয় এই ডান দিকে রাস্তাতে গেল। দৌড় দিল বাবা, একটু আগিয়ে যাচ্ছেন, কাউকে দেখা যায় না, আবার বাম দিকে দৌড়ালো, কাউকে দেখা যায় না। সারা রাত দৌড়িয়েছেন বাবা, সারা রাত দৌড়িয়েছেন, রাস্তা ভুল হয়ে গেছেন। ছোট্ট ছোট্ট ছেলে রাতের অন্ধকারে কোন দিকে যাবে গো, রাস্তা ভুল করে ফেলেছে। যখন সূর্যটা সকালে সূর্যটা উঠতে যাবে, ছোট্ট ভাই বড় ভাইকে জিজ্ঞেস করছেন, দাদা দাদা গো আমরা তো সারা রাত দৌড়িয়েছি দাদা, আমাদের পায়ে চাপ্পাল না থাকার কারণে তালুর চামড়া পর্যন্ত উড়ে গেছে দাদা, দাদা একটু তাকিয়ে দেখো না, হয়তো আমরা মদিনায় চলে এসেছি দাদা। বড় ভাই যেমনই কানটা খাড়া করেছেন বাবা, শুনতে পাচ্ছেন কুফার জুমা মসজিদে ফজরের আজান হচ্ছে। বড় ভাই দেরি করলেন না, কানতে কানতে ছোট ভাইকে বুকখানে জড়িয়ে বলছেন, ভাই রে হয়তো আর আমাদের নসিবে মদিনা নাই রে ভাই, আমরা আর মদিনা যেতে পারবো না। দোনো ভাই বুকে বুকে লেগে ঝরঝর করে কাঁদতে। হঠাৎ করে যখন সূর্যটা উঠে যাবে,
ছোট্ট ভাইকে আল্লাহ এত বুদ্ধি জ্ঞান দিয়েছে, বলছে দাদা গো দাদা সূর্য তো উঠে যাচ্ছে, ইয়াজিদের সৈন্যরা যদি চলে আসে দাদা হয়তো আমাদের ধরে ফেলবে, দাদা কোথায় যাব রে ভাই? বলছে দাদা গো এমন একটা জায়গা খুঁজে নাও যেই জায়গাতে থাকবো আমরা ধরা পড়ব না। ছোট্ট ছেলেটা চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা সামনে একটা বিশাল বড় পাহাড় দেখা যায়। ছোট্ট ছেলে বলছে দাদা গো চলো আমরা পাহাড়ের ওপরে উঠে যাব, সেইখানে লুকিয়ে থাকবো। ছোট্ট জান্নাতি ফুলালে কাঁদতে কাঁদতে জানের ভয়ে আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে ভোরের টাইমে যেন বাবা পাহাড়ের ওপরে চেপে গেল। যেমনই পাহাড়ে চেপে গেছে মা, ওই পাহাড়ে চেপে গেছেন বাবা। ছোট্ট ছেলেটা বলছেন দাদা গো এখন যদি আমরা পাহাড়ের ওপরে থাকি দাদা তবে হয়তো ধরা পড়ে যাব। বলল কেন? বলছে দাদা গো দূর থেকে লোক যদি তাকিয়ে দেখে তবে আমাদের দেখে ফেলবে দাদা, কোথায় যাব? বলছে ভাই রে একটু দেখো কোনো গর্ত পাওয়া যায় কিনা, কোন গর্ত যদি থাকে ঢুকে যাব। পাহাড়ের পাশে বাবা পাহাড়ের সাইডে একটা বিশাল বড় গর্ত দেখা গেল, যে গর্ততে কোনো মানুষ বাস করে না বাবা গো, সেই গর্তে সাপ বিচ্ছু বাস করে। ওই ছোট্ট ছেলে বলছে দাদা দাদা গো দেরি করিও না দাদা, চলো চলো আমরা গর্তের মধ্যে ঢুকে যাও। যেমনই বেড়া তারা ওই ছোট্ট ছেলে বড় ভাইকে বলছে দাদা চলো গর্তের মধ্যে ঢুকে যাই। গর্তের মধ্যে দোনো ভাই ঢুকে গেছে। যে গর্ততে সাপ বিচ্ছু বাস করে কোনো মানুষ বাস করে, কিন্তু জানের ভয়ে জানটা বাঁচার জন্য বাবা গো গর্তের মধ্যে ঢুকে এক অপরের বুকে লেগে আছে। এত সুন্দর চেহারা, সারাদিন আছে পেটে দানা নাই পানি নেই, গর্তের মধ্যে লুকিয়ে আছেন বাবা। সারাদিন থাকলো, যখন সূর্যটা ডুবতে যাবে ছোট্ট ছেলে বলছে দাদা গো দাদা তুমি মাথাটা গর্ত থেকে বের করে দেখো সূর্যটা ডুবেছে কিনা। যেখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমনই ওই বড় ভাই নিজের মাথা খানা ওই গর্তের মধ্যে থেকে বার করে সূর্যের দিকে দেখতে গেছে, এক দুশ্মন দূর থেকে ওই বড় ছেলেটার মাথা দেখে নিল। যেমনই মাথা দেখেছেন বাবা ওই দুশ্মন দুরাচার দৌড়িয়ে আসিল, আর বড় ভাইয়ের যেন চুলখানা ধরে নিল, ধরে টান দিচ্ছে। আর গর্ত থেকে ছোট ভাই বড় ভাইয়ের পা ধরে নিচনে টানছে। ছোট ভাই বলছে দাদা গো দাদা তুমি কেন আমাকে টানছো উপরে? বড় ভাই বলছে ছোট ভাই রে তুমি আমাকে ছেড়ে দাও ভাই, আমি ধরা পড়ে গেছি। তবে ছোট ভাই রে আমি তোমার বড় দাদা, তোমাকে একটা কথা বলি ভাই, আমি তোমার কথা বলবো না যে তুমি এক গর্তের মধ্যে আছো। ভাই রে আমাকে যদি নিয়ে যাই চলে যাও ভাই, তুমি থেকে যাও, রাত্রি যখন লাগবে ভাই তুমি মদিনায় চলে যেও। এই কথা বলতে নেই ছোট ছেলেটা বলছে দাদা গো আমরা দুইজন এসেছিলাম আব্বার সঙ্গে দাদা, দাদা আমি তোমাকে একাই বিপদে ফেলবো না। বড় ভাইকে টেনে উঠিয়ে নিয়েছে গর্ত থেকে, ছোট ভাইকে টানতে হইল না, ও নিজে থেকে গর্ত থেকে উঠে গেল। ওই দুশ্মন দুরাচারের দিলে কোনো দয়া হইল না, ময়া হইল না, কপালে শিল মোহর লাগাচ্ছে।
ওই দুশ্মন দুরাচার ওই দোনো ছেলের চুলখানা ধরে গালে গালে তামাচা মারতে লাগলো। মারতে মারতে বললো চলো চলো তোমরা কে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাব। ছোট ছেলে বলছে দাদা গো হয়তো আর আমাদের জীবনটা বাঁচবে না, হয়তো এবার আমাদের দুনিয়া থেকে সরে যেতে হবে। ওই দুশ্মন দুরাচার ওই দোনো বাচ্চাকে টানতে টানতে বাবা গো নিয়ে গেল। যখন রাত্রি বেলাতে ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল, ইবনে জিয়াদ বলল এক কাজ কর, রাতের বেলায় তাদের মাথাটা কাটবো না, কি করা যাবে? বলল যাও দুটা বাচ্চাকে ওই জেলখানাতে ভরে দাও, যে জেলখানাতে উনার বাবা ইমামে মুসলিমকে ভরা হয়েছে, ওই জেলখানাতে ভরে দিল। দোনো ছেলে জেলখানার মধ্যে আছে গো। যখন রাত্রি 12টা, বাবা অনেক লোকজন বাইরে পাহারা দিচ্ছে, সবাই ঘুমাচ্ছে, কিন্তু দোনো ছেলের চোখে ঘুম আসে না। কেমন করে আসবে? সারা দিন দৌড়িয়েছে, পেটে দানা নাই, পানি নেই, পা দিয়ে রক্ত, হাঁটু দিয়ে রক্ত, পিঠের ওপরে পড়েছে, পিঠে রক্ত। দোনো ছেলে জেলের মধ্যে কাঁদছে। হঠাৎ করে ছোট্ট ছেলেটা বড় দাদার হাত ধরে বলছে দাদা গো এই জেলের মধ্যে রাত্রি 12টায় একটা কথা বলবো দাদা। বড় ভাই বলছে ভাই জেলের মধ্যে আছো তুমি, কি বলবে বলো, তাও তোমার কথা একটু শুনি। ছোট ছেলেটা বলছে দাদা গো বলতে নাই তবুও বলছি, দাদা গো আমি যখন রাস্তাতে দৌড়িয়েছিলাম এতবার পড়েছিলাম, দাদা দেখো আমার হাঁটুর চামড়া উঠে গেছে, দাদা গো আমার পিঠের চামড়া উঠে গেছে, আমার পায়ের তালুর চামড়া উঠে গেছে, দাদা তোমার কাছে ওষুধ চাইবো না, দাদা কোনো খাবার চাইবো না, দাদা যদি পারো তবে রাত্রি 12টা আমাকে এক পিয়ালা পানি দিয়ে দাও। ওই ছোট্ট ছেলের কথা শুনে বড় ভাই কাঁদতে লাগলো আর বলছে ভাই রে তুমি যেইখানে আমি সেইখানে, ভাই তুমি যেইখানে আমি সেইখানে, তোমাকে পানি আমি কোথায় থেকে দিব বলো? ছোট ছেলে বলছেন দাদা গো একটা উপায় আছে দাদা, যারা বাইরে পাহারা দিচ্ছে, যারা শুয়ে আছে, একটু তাদেরকে বলো যদি আমার চেহারা দেখে কাউরি দিলে ময়া তবে অল্প পানি দিবে, আমার হুলকুমটা ভিজে গেলে মনটা শান্তি হয়ে যাবে। বড় ভাই বলছে ভাই আমি জানি দিবে না, তবু একবার বলে দেখছি। বড় ছেলেটা ডাক দিচ্ছেন ও গো চাচা গোরারা, যদি পারো গো একটু ঘুম থেকে উঠো, আমার ছোট্ট ভাইয়ের জীবনটা বাঁচবে না, সবাই ঘুমিয়ে আছে, কাউরি ঘুম ভাগে না। কিন্তু বেরাদার ওই জেলের তালাতে জেলের চাবি যার কাছে ছিল, ওই লোকটার দিলে ময়া এসে গেল। ওই লোকটার নাম ছিল মাসকুর। ওই লোকটা একজন আল্লাহওয়ালা। চিন্তা করছেন আল্লাহ যদি আমার বেটা এরকম করে কাঁদতো আমি কি বাপ দেখতে পারতাম না, আমার নসিবে যাই হোক না হবে, আমি দোনো বাচ্চাকে আমি পানি দিবই দিব। রাত্রি 12টার টাইমে বাবা গো চাবিটা নিয়া বাবা তালাটা খুলছেন, তালা খোলার পরে দোনো ছেলেকে বুকখানে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে বুকখানে ধরেছে। ছোট ছেলেটা বলছেন দাদা আজকে এমন করে একজন আমাদের বুকখানে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে আজকে আমার বাপের বুকে লেগে গেছে।
বাবা গো, ওই মাস্কুর বলছে ওরে ছেলেরা চিন্তা করো না, চলো আমি তোমাদের নিজের বাড়ি নিয়ে যাব, তোমাদের পানি পান করাবো, আর কথা দিলাম আমি তোমাদের রাত্রি বেলায় মদিনায় পৌঁছে দিব। দোনো ছেলে বলছেন চাচা গো, আপনি যে আমাদের জেল থেকে বার করছেন, চাচা গো সকাল বেলাতে আপনার কি হবে? ওই মাস্কুর বলেছিল বাবা রে, আমার জানার ভয় নাই, নবী বংশের ছেলে আমার চোখের সামনে কাঁদবে, আমি সহ্য করতে পারবো না, আমার জানের কোনো পারওয়া নাই, কিন্তু আমি সহ্য করব না, তোমাদের দুঃখ দেখতে পারি না। এবার দোনো ছেলে একটু সাহস পেয়ে গেল, হয়তো একটা লোক আমরা মনের মতো পেয়েছি, হয়তো এবার আমরা মদিনায় পৌঁছে যাব। ওই মাস্কুর দুটা ছেলেকে এক পা দুই পা করে নিজের বাড়িতে নিয়ে গেল। কথা কেন বলছি বাবা? নিজের বাড়িতে নিয়ে গেল, যেমনই বাড়িতে নিয়ে গেছেন বাবা, মাস্কুর চিন্তা করলো আমি দেরি করব না, দুটা বাচ্চাকে আগে পানি পান করাবো, আর রাত্রে বেলায় মদিনার রাস্তা ধরাবো। যেমনই বেরাদার 2 গিলাস পানি এনে দুটা বাচ্চার সামনে রেখেছে, বাবারে তোমরা পানি পান করো। দুটা বাচ্চা গিলাস খানা হাতে নিয়ে যেমনই মুখে লাগাতে যাবে, বাপের কথা স্মরণ হয়ে গেল। ছোট ছেলে বলছে আর দাদা গো, যদি আজকে আমার আব্বা জান থাকতো তবে নিজের হাতে পানি পান করতে হইতো না, আমার আব্বা আমাদের পানিটা পান করিয়ে দিত। ওই দোনো ছেলে বাবা গো পানি পান করলেন না, যেন পানি পান করতে পারলেন না, গিলাস খানাকে রেখে দিয়া এক অপরের বুকে জড়িয়ে ধরে যেন হাউমা করে কাঁদতে লাগলো। মাস্কুর বলছেন ওরে বেটা এক কাজ করো, এ রাত্রের সময় তোমরা কাঁদলে হবে না, কেন সকাল যখন হবে ইবনে জিয়াদ দেখবে জেলের তালা খোলা, তো বুঝে যাবে যে মাস্কুরের বাড়িতে আছে, কারণ জেলের চাবি তো আমার কাছে। তোমরা এক কাজ করো বাবা, তোমরা রাতারাতি মদিনায় পালিয়ে যাও। চাচা চাচা আমরা কোথায় যাব? কালকে তো আমরা ধরা পড়ে গেছিলাম, চাচা আমরা কোথায় যাব? মাস্কুর বলছে চিন্তা না, আমি তার ব্যবস্থা করে দিচ্ছি। কি ব্যবস্থা করেছিল? মাস্কুর বলছে বাবা ওই যে আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? বলছেন চাচা গো সামনে একটা আলো দেখা যাচ্ছে। মাস্কুর বলছে বাবা তোমরা আলোটাকে লক্ষ্য করে দৌড়াতে লাগো, ওই আলো যেখানে জ্বলছে সেখানে একটা আমার খাস লোক রাখা আছে, তোমরা গিয়ে বলবে আমার কথা বলবে, তোমাদের ওই লোকটা মদিনায় পৌঁছে দিবে। দোনো ছেলে বলছেন তাহলে জানটা বাঁচলো, ঠিক আছে। তবে বড় ভাই বলছে চাচা আমরা যাব ওই আলোর কাছে, আপনার লোককে বলবো আপনার কথা, যদি বিশ্বাস না করেন একটা কোনো প্রমাণ দিবেন না হুজুর? বলছেন বাবা ঠিক আছে চিন্তা নাই। হাতে একটা আঙ্গুঠি ছিল, যে আঙ্গুঠির ওপরে লেখা ছিল মাস্কুর। বলছেন বাবা রে এই আঙ্গুঠি খানা তোমরা নিয়ে যাও আর ওই লোকটাকে দিও। যেমনই আঙ্গুঠি খানা পেয়েছে দোনো ছেলে আবার জান বাঁচার জন্য বাবা ওই আলোকে লক্ষ্য করে চলতে লেগেছে। চলে যাচ্ছেন বন্ধুরা, যেতে যেতে হঠাৎ করে আবার ছোট্ট ছেলে পড়ে গেল। বড় ভাই তুলে বুকে লাগালো, ভাই রে কেন পড়ছো? পেটে দানা নাই পানি নাই, বাবা কতটা সহ্য করে দৌড়ালো। ওই ছোট্ট ছেলেটা যেমনই পড়েছে উঠিয়ে যেমনই বুকে লাগিয়ে দেখছেন বাবা এতক্ষণ একটা আলো জ্বলতেছিল, এখন তাকিয়ে দেখে সামনে হাজার হাজার আলো জ্বলতেছে।
ছোট্ট ছেলেটা ভাবছেন দাদা গো মাস্কুর কোনটা আলোর কাছে পাঠালো, হয়তো সামনে আলোর কাছে দৌড়িয়ে গেল, কাউকে পাওয়া যায় না। আবার একটা আলোর কাছে গেল, কাউকে পাওয়া যায় না। আবার দোনো ছেলে বাবা রাস্তা ভুল করে দিল। বেরাদার বন্ধুরা কোন দিকে যাবে গো? আবার যেন বেরাদার সারা রাত দৌড়াতে থাকলো। সকাল যখন হলো সূর্যটা যেমনই উঠতে যাবে, বাবা গো ওই বড় ছেলেটা তাকিয়ে দেখছে না, রাতের বেলাতে যেখান থেকে দৌড়াতে লেগেছিল রাস্তা ভুল করে দিয়া সেইখানে পৌঁছে গেছে। রাস্তা ভুল করেছে আর সেইখানে পৌঁছে গেছে। ছোট্ট ছেলে বলছে দাদা গো আর আমরা যেতে পারবো না। কাঁদছেন আর ওই জায়গাতে কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সেরে পায়া হেলে রে। জোরে বলে বলে রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সেরে পায়া হেলে রে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সেরে পায়া হেলে রে। ইয়াতীম বাচ্চা বসে বসে কেন আজ কান্দি ইহা যায়, আরে ফেরেশতারা খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আর সেরে পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সেরে পায়া হিলে রে। রাত পোহালো দিন ফোরালো, এখন আমার কেহই নাই, আর নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই? নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই? এখন আমরা কোথায় যাই? নাই গো পিতা নাই গো মাতা, থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভোলে রে, আর সের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। ইয়াতীমের যে সেবা করলে তাহার গুনাহ মিটে যায়, আরে ফেরেশতারা খোদার দ্বারে খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয় জান্নাতের দ্বার খুলিব গিয়ে, জান্নাতের দ্বার খুলিব গিয়ে, যাব দোলে দোলে রে, আর সের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا একবার মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। একটু যিনারা সত্যিকারের নবীকে ভালোবাসেন হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো ভাই, যারা নবীকে ভালোবাসেন হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই তো হাত তুলেছেন। 500 করে টাকা দিয়ে যান। হাত তো তুলেছেন, 500 করে টাকা দিতে হবে না? মাশাআল্লাহ, আজকে দুঃখের বয়ান হবে ইনশাআল্লাহুল আজিজ। 500 করে টাকা আমার 10টা ভাই একটু দিতে পারবেন? 10টা ভাই প্রথম জীবনের একটু দোয়া করবো ভাই, খোদার কসম আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 500 করে টাকা আমার 10টা খোদার বান্দা যদি পারেন একটু নিয়ে আসুন তো বাবা। সুবহানাল্লাহ।